মুসলমান সম্প্রদায় আর কতদিন নিজেরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের সঙ্গেই নিজেরা লড়াই করছেন বা লড়াই করাচ্ছেন? আর কতদিন? চোখের সামনে একের পর এক ইসলামের উপর যা অত্যাচার চলছে, তারপরেও আপনাদের চোখ খুলবে না? হ্যাঁ, আমি আপনাদের সামনে বলছি, জান্নাত যাবার রাস্তায় যদি আপনারা মনে করেন যে যার মতো করে যান, যে সিলসিলা অনুযায়ী যান সেখানে যান, কেউ ইন্টারফেয়ার করবে না। তবলিগওয়ালা যদি মনে করে তারা তবলিগ করে জান্নাতে যাবে, তাই যান। ফুরপুরা শরীফ যদি মনে করে, পীরপন্থী যদি মনে করে তারা তাদের সিলসিলা অনুযায়ী জান্নাতে যেতে চান, তাই যান। কিন্তু দয়া করে জীবন যুদ্ধের তাগিদে আমরা এক হয়ে লড়াই করি, কারণ ভবিষ্যতে খুব বড় দুর্দিন আমাদের মুসলিম সম্প্রদায়ের উপরে আসতে চলেছে। আর এখনো আমরা পর্যন্ত একে অপরের সঙ্গে নিজেদের সঙ্গেই লড়াই করে চলেছি। হ্যাঁ, একদিকে চিন্তা করে দেখুন, একই সিলসিলাই, একদিকে কাশেম সিদ্দিকী, অপরদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে তোহা সিদ্দিকী, অপরদিকে আব্বাস সিদ্দিকী, একদিকে মাওলানা মাতিন সাহেব, আর একদিকে মাওলানা XYZ, একদিকে চৌধুরী সাহেব, আর একদিকে ইমাম সংগঠন। একের পর এক নিজেরা বিখরে গেছি, ভাগ ভাগ টুকরো টুকরো হয়ে গেছি। আর আপনারাই বলেন যে আমরা নাকি জাতির জন্য লড়াই করতে এসেছি। জাতির জন্য লড়াই করতে এসে যদি নিজেরা নিজেদের সঙ্গে এক হয়ে না থাকতে পারবেন, তাহলে সাধারণ মুসলিম সম্প্রদায় আপনাদের থেকে কি শিক্ষা নেবে? তাই আসুন, এখনো সময় আছে, আমরা সকলে এক হয়ে এই মুসলমানদের দুর্দিনে এক হয়ে লড়াই করি। কারণ আগের লড়াই হয়তো আরো অনেক বেশি বা বড় বা ভয়ঙ্কর লড়াই হতে চলেছে। তাই আসুন, আমাদের ধর্মের জন্য, আমাদের জাতির জন্য, আমাদের ক্রমের জন্য আমরা সব ত্যাগ করে সকলে এক হয়ে লড়াই করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আর এই ভিডিওকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন।